নমস্কার। স্বরচিত কলমে আমি রাজু সরকার কবিতার মুখ ইউটিউব চ্যানেলে সকল শ্রোতাকেই স্বাগত। আজ আমাদের উত্তর চব্বিশ পরগনার একটি ইতিহাসমূলক গদ্য পড়ব, বা বলা যেতে পারে গবেষণামূলক লেখা। গদ্যটির নাম ইছাপুর গোবিন্দ মন্দির। লেখা রচনাকাল 25/11/2024। তাহলে গদ্যটি পাঠ করা যাক। উত্তর চব্বিশ পরগনার প্রাচীন শহর বা পৌর জনপদ গোবরডাঙ্গা, যে এই গোবরডাঙ্গার উপরে একটি গদ্য পূর্বেই কবিতার মুখ ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছে। আজ তার পার্শ্ববর্তী অঞ্চল বা এলাকা বা গ্রাম ইছাপুর সম্বন্ধে বলবো। উত্তর চব্বিশ পরগনার প্রাচীন শহর বা জনপদ, পৌর জনপদ গোবরডাঙ্গা, যার প্রাচীন নাম কুশদ্বীপ বা কুশদহ পরগনা। তার পাশেই রয়েছে ইছাপুর গ্রাম, যা গাইঘাটা থানার অন্তর্গত। বর্তমানে স্বাধীনতার পরে হয়তো ইছাপুর নামটি ইছামতি নদী থেকে এসেছে। যাই হোক, মূল বিষয়ে আসি। এখানে রয়েছে প্রায় 350 থেকে 400 বছরের প্রাচীন নবরত্ন গোবিন্দ মন্দির। সপ্তদশ শতকের ভগ্নপ্রায় টেরাকোটা ও জ্যামিতির অপরূপ কারুকার্য নিদর্শন দেখা যায় এই মন্দিরের গায়ে। রাসলীলার চিত্রগুলি দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। স্থানীয় ইতিহাস বলে, জমিদার রাঘব সিদ্ধান্ত বার্গিস সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করেন এবং তাকে সম্রাট চৌধুরী উপাধি দেন, এবং তার বংশধর শ্রী রঘুনাথ চৌধুরী 1580 থেকে 1581-তে নবরত্ন গোবিন্দ মন্দির নির্মাণ করান। শোনা যায় মন্দিরটির 9টি চূড়া ছিল, তাই নবরত্ন নাম দেওয়া হয়েছিল। বাংলায় মুসলিম শাসনের আক্রমণের সময় মন্দিরটি মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হয় এবং 1800 থেকে 1900 শতকে মন্দিরটি মাটি সরিয়ে পুনরায় বের করা হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্দিরটি যাতে মুসলিম শাসকরা আক্রমণ না করতে পারে, সেই কারণবশত মন্দিরটি মাটির তলায় ছড়িয়ে ফেলা হয় বা ঢেকে ফেলা হয়, ধ্বংসস্তূপ পরিণত হয়েছে। মন্দিরটির মধ্যে যে কষ্টি পাথরের গোপাল ছিল, সেটি 1920 সালে পাশেই একটা মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করা হয়। মন্দিরটি বর্তমান সরকার স্বীকৃতি পেয়েছে। প্রতি বছর দোল উৎসবে মন্দির এরিয়া জুড়ে মেলা বসে। তবে আজও মন্দিরটি দেখলে বিস্ময় হতে হয়। তার ভগ্ন দেওয়ালে এখনও কিছু টেরাকোটা কারুকার্য ও জ্যামিতি নকশা দেখলে অবাক হতে হয়। তৎকালীন কারুকার্য তৎকালীন সময়ে বাংলা, বিহার তথা ভারতবর্ষ জুড়ে
সমস্ত প্রাচীন মন্দিরের গায়ে যে শিল্প সত্তার পরিচয় রাখে, তখনকার দিনের শিল্পীরা তা দেখলে অনুমান করা যায় যে তখনকার সময় কতটা প্রাণ স্থাপন করেছে শিল্পকর্মে। এই ইছাপুরের গোবিন্দ গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে ইছামতি যমুনা নদী। প্রাচীন শিল্প স্থাপত্যগুলি এমনভাবে সময়ের সাথে সাথে ধুলায় মিশে চলেছে। উত্তর চব্বিশ পরগনার এটি খুবই প্রাচীন একটি মন্দির এবং শিল্পকর্মের দিক থেকেও এর প্রমাণ রাখে, যা তখনকার সময়ে গুণীজ্ঞানী ব্যক্তিদের জনপদের প্রমাণ রাখে। মানব সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বললে চলে। এমনই কিছু আলোচনামূলক গবেষণামূলক গদ্য নিয়ে আগামীতে থাকব এবং আরও নানা বিষয় গদ্য নিয়ে থাকব। সকলে কবিতার মুখ ইউটিউব চ্যানেল সাপোর্ট করে চ্যানেলটিকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ।